আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক বিশেষ আয়োজন আজকের খুতবা অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আজকের এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামিক দৃষ্টিতে অহংকার ও তার প্রতিকারের উপায়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামী স্কলার। চলুন আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় হয়ে আসি। আমার ডান পাশে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুগন্ধা আবাসিক সিটি কর্পোরেশন জামে মসজিদের সুযোগ্য খতিবুল মুকাররম প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল হাজ মাওলানা হাফেজ মহিউদ্দিন আল কাদেরী মাদ্দাজিলুল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এর পাশে রয়েছে চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিয়াগুনা মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরিফে প্রভাষক প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল হাজ জনাব মাওলানা আবুল কাশেম তাহিরি মাদ্দাজিলুল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতরম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা আমাদের আজকের বিজ্ঞ আলোচকদের সাথে পরিচয় হয়ে আসলাম। আমরা মূল আলোচনা রাখবার পূর্বে পবিত্র কালামে পাকের তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সুললি কণ্ঠে পবিত্র কালাম পাকের তেলাওয়াত শুনে আসলাম। সম্মানিত দর্শক, আমরা মানুষ, আমাদের মানুষের অভ্যাসটা দুই প্রকার। একটা হচ্ছে সৎ চরিত্র আর একটা হচ্ছে দুঃচরিত্র। একটা হচ্ছে ভালো অভ্যাস আর একটা হচ্ছে খারাপ অভ্যাস। খারাপ অভ্যাসের মধ্যে অন্যতম একটি আমাদের আচরণ বা দোষ হচ্ছে অহংকার।
অহংকার মানবীয় একটি অন্যতম একটি দোষ, যেটার মাধ্যমে মানুষ একেবারে তার উপর স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত সে পৌঁছে যেতে পারে। আল্লাহ রাব্বুল আমিন অহংকারকে পছন্দ করেন না বলে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে সে অহংকারকারীর পরিণতির কথা বর্ণনা করেছে। চলুন আসুন এই অহংকার বিষয়ে ইসলামিক দৃষ্টিতে অহংকার কি, তার প্রতিকারের উপায়গুলো কি, সেই আজকের আমাদের প্রতিপাদ্য বিষয়ের উপর আজকে আমাদের দুইজন প্রাজ্ঞ বিজ্ঞ আলোচকের কাছ থেকে আমরা এই বিষয়ে শুনব। সম্মানিত বিজ্ঞ আলোচক মাওলানা মহিউদ্দিন আল কাদরি, আপনার কাছে প্রথমে জানতে চাইব আমাদের যে আজকের আলোচ্য বিষয় অহংকার ও তার প্রতিকারের উপায়গুলো। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে অহংকার কি, কাকে বলে, ইসলামিক দৃষ্টিতে অহংকার কাকে বলে? আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি দেখি, চরম এবং প্রচুর আমল থাকা সত্ত্বেও জাহান্নামী হতে হয়। অনেক ইবাদত বন্দেগী থাকার পরেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হয়। যে সমস্ত আমলের কারণে আল্লাহর দয়া মায়া করুণা থেকে বঞ্চিত হতে হয়, সেরকম জঘন্যতম একটি আমল হলো অহংকার। ইসলামী দৃষ্টিকোণে অহংকারের সংজ্ঞায় বিভিন্ন মনীষীগণ অহংকারকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তবে সবচেয়ে চমৎকার, সর্বকালের জন্য, সবসময়ের জন্য যেটা দারুণ এবং চমৎকারভাবে সংজ্ঞায়িত করেছেন রসুলে পাক সাহেবেল আউলাক হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অহংকার সম্পর্কে যেটা বলেছেন, হযরত ইমামে মুসলিম এবং ইমামে তিরমিজি আপন আপন কিতাবের মধ্যে ওনারা এ হাদিসে পাক কোট করেছেন। আল্লাহর প্রিয় নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কিবরা বাতারুল হক ওয়া গামতুন নাস। নিশ্চয় অহংকার হলো বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, আর গমতুন নাস, মানুষকে হেয় করা, তুচ্ছ করা, তাচ্ছিল্য করা। তাহলে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে হেয় করা, প্রতিপন্ন করা, সেটার নামই হলো অহংকার। অহংকার সত্যকে প্রত্যাখ্যান করা মানে একটি বিষয় সত্য, সেটা আমি জানি, তারপরও জিদের বশত আমার সম্মানহানি হবে, সেটার কারণে আমি একটা বিষয় সত্য সেটা জানার পরেও সেটা আমি মানলাম না, এটা অহংকারের কারণে। সত্য থেকে দূরে থাকা। এবং আরেকটা হলো মানুষকে হেয় করা, তুচ্ছ করা, তাচ্ছিল্য করা। আমরা কোরআন এবং হাদিসের আলোকে যদি দেখি, তাকাব্বুর, অহংকার সাধারণত 3 ধরনের হয়ে থাকে। আর তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। অনেক সময় আল্লাহর মখলুক আল্লাহর সাথেও অহংকার করে বসেছে, সেরকম নজিরও আছে। যেমন ফিরআউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আত-তাকাব্বুর আলাল আম্বিয়া, আম্বিয়া ইকরামের সাথে অহংকার করা। যেমন মক্কার কাফের মুশরিকরা আল্লাহর প্রিয় মাহবুব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কোন ধরনের রসুল? উনি কিভাবে রসুল হন? উনি কোন ধরনের রসুল? উনি রসুল হতে পারেন না। কেন? আমরা যেভাবে আহার করি, আমরা যেভাবে পান করি, আমরা যেভাবে পানাহার করি, উনিও সেভাবে পানাহার করেন। ইয়াকুলুত তাআম, খাবার গ্রহণ করেন। ওয়ায়ামশি ফিল আসওয়াক, উনি মার্কেটিং করেন, উনি বাজার করেন। আমরা যেভাবে বাজারে আসা যাওয়া করি, আমরা যেভাবে মার্কেটে যাই, উনিও সেভাবে মার্কেটিং করেন। উনি কোন ধরনের রসুল? রসুলের সাথে অহংকার করা। এরপরে মানুষের সাথে অহংকার করা। যেমন ইবলিস হযরত আদম আলাইহিস সালামের সাথে অহংকার করেছিল। তো এই অহংকারটা বড় জঘন্যতম। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অহংকার কি, অহংকার কাকে বলে, বিষয়টি। মাওলানা আবুল কাশেম আল কাদরি, আপনার কাছে তাহিরি সাহেব, আপনার কাছে আসবো। যে মহতরম বিজ্ঞ আলোচক যে কথাটি বলেছেন, একজন মানুষ এলেমের কারণে, বংশের কারণে অহংকারকে প্রকাশ করে, আর কিভাবে, কোন পদ্ধতিতে, কিভাবে সেই অহংকার প্রকাশ করে মানুষ, একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। এই অহংকার, এটি এমন একটি গর্হিত কাজ
যেটি আল্লাহর কাছে একেবারে অপছন্দনীয়। আমাদের পূর্ববর্তী আলোচক মহোদয় তিনি বলেছেন ইবাদতের মাধ্যমে অহংকার করা যায়। যেমন অনেক বড় আবেদ ছিল মুআল্লিমুল মালায়েকা যাকে বলা হতো, ফেরেশতাদের শিক্ষক বলা হতো আজাজিলকে। বর্তমানে যার নাম ইবলিস, অনেকে ইবাদত করেছিল, 6,75,000 বছর ইবাদত করেছে এমন রেওয়ায়েত রয়েছে। এত সত্ত্বেও মহান রব্বুল আলামিন তাকে বলেছিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়াস্তাকবারা, তুমি অহংকার করেছো, তুমি আমার নির্দেশকে লঙ্ঘন করেছো। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে তোমাকে আমি কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলাম। এত ইবাদত থাকা সত্ত্বেও সে উর্দু জগতে ছিল। মহান রব্বুল আলামিন সেখান থেকে তাকে একেবারে নিচে নামিয়ে দিলেন, বলেছিলেন ইহবিত ইন্নাকা রাজিম, এখান থেকে নেমে যা, বিতাড়িত হয়ে যা, তোর এখানে থাকার কোনো অধিকার নেই, তুই আমার সাথে অহংকার করেছিস। এই অহংকারটি এত বড় বর্জনীয় একটি কাজ। এবং মহান রব্বুল অহংকারের মাধ্যমে একজন উঁচুমানের মানুষ একেবারে সর্বনিম্ন স্তরে চলে আসে। অহংকার পতনের মূল আমরা যেটা বলি, প্রবাদ বাক্য রয়েছে। এবং এই অহংকারের কারণে যুগ যুগ ধরে, যেমন কারুন নামের একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তাকে সৈয়দনা মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম যখন তাকে জাকাত প্রদানের জন্য বলছিলেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারুনের কথা উল্লেখ করেছেন যে সে কারুন ছিল এত অহংকারী, পোশাক পরিধানের ক্ষেত্রে এত লম্বা করে সে পোশাক পরতো, সেটা দিয়ে মাটি পরিষ্কার করত। তো আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা কারুনকে যখন ধ্বংস করে দিয়েছিলেন, হাদিস পাকে রাসূল ইরশাদ করছেন কারুন সেই থেকে কিয়ামত পর্যন্ত ওই কাপড় টানাটানি করতে করতে অধপতন হতেই থাকবে, নিচের দিকে যেতেই থাকবে কিয়ামত অবধি। সহিহ মুসলিমে হাদিস এভাবে আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ধন নিয়ে অহংকার করে, কারণের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সারা বিশ্বে ছিটিয়ে দিয়েছেন, ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছেন, অহংকারের কারণে একজন বান্দা ধনাঢ্য ব্যক্তি থেকে ফকিরে পরিণত হয়ে যায়। এইভাবেই এই অহংকারের কারণে আরবের প্রতাপশালী ব্যক্তিরা, যেমন আবু জেহেল, এর পূর্ব নাম ছিল আবুল হেকম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার শাহনাজব সহ্য করতে না পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আখিরি নবী এটা আবু জেহেল জানতো, কিন্তু সে বলছিল আল্লাহ রাব্বুল আলামিন কি মক্কায় আর লোক পান নাই? আমার মতো প্রতাপশালী ব্যক্তি থাকা সত্ত্বেও ইয়েতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ নবী বানিয়েছেন? এই অহংকার করার কারণে আবুল হেকম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল রূপান্তরিত করে দিয়েছেন। এইভাবে উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, যত মক্কার প্রতাপশালী কাফেররা ছিল, এরা সবাই কিন্তু স্ব যুগে, আপন যুগে অনেক ধনাঢ্য, অনেক সম্মানিত ব্যক্তি ছিল। অহংকার করার কারণে তারা এই আজকের অধপতিত স্থানে তারা এসেছে। এই অহংকারগুলো আমরা বচনের মাধ্যমে, বলার মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন কথা বলার সময় যদি আমি মুখ ভেঙে কথা বলি, যেমন হাদিসে পাক আসছে, কোনো মানুষকে যখন হেয় করে তখন মুখের বাচনভঙ্গির মাধ্যমে সেটা দেখিয়ে দেয়। অহংকার প্রকাশ এভাবে করা যায়। এবং কোনো একজন ব্যক্তিকে হেয় প্রতিপূর্ণ করবার জন্য আরও অনেক রকমের ধরন রয়েছে। এই অহংকারের কারণে যিনি অহংকার করেন তার পতন হয়। এবং আমরা দেখি অনেক মানুষ আচরণের মাধ্যমে সে অহংকার প্রকাশ করে। যে আমরা দেখি সে আমাকে সালাম দিল না, বা কেউ চলার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, হ্যাঁ, এইভাবে দেখি কি হলো, আমি কেন তাকে সালাম দিই, আমি কি তার চেয়ে কোনো অংশে কম নাকি? এমন সময় এই ধরনের মন্তব্য করে অহংকার প্রকাশ করা হয়। এইভাবেই যারা অহংকার প্রকাশ করে, মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা চলার ক্ষেত্রে অহংকার, আল্লাহ বলে দিয়েছেন লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনে বিচরণ করার সময় অহংকার প্রদর্শন করে চলো না, কারণ এই মাটির নিচে তোমাকে যেতে হবে। তুমি যতই মাটির উপর অহংকার করে চলো না কেন, মাটিকে তুমি ধ্বংস করতে পারবা না। এবং এই মাটির উপর আমি রব্বুল আলামিন ওয়াল জিবালা উতাদা, মাটির পেরেক হিসাবে আমি পাহাড়গুলোকে স্থাপন করে রেখেছি। যতই অহংকার তুমি প্রকাশ করো, সেই পাহাড় চূড়া পর্যন্ত তুমি পৌঁছতে পারবা না। অতএব তুমি অহংকার করো না। ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ বলে দিয়েছেন আমি অহংকারকারীদেরকে পছন্দ করি না। মহিউদ্দিন আল কাদরি হুজুর, আপনার কাছে আসতে চাই, এই অহংকার কোত্থেকে শুরু হয়েছে, কোথায় থেকে শুরু হয়েছে, আপনি যদি তার ঘটনাটা একটু বর্ণনা করতেন দর্শকদের উদ্দেশ্যে। কোরআন এবং হাদিসের গবেষণায় আমরা দেখি অহংকারের সূচনা হয়েছে ইবলিস শয়তান থেকে। সর্বপ্রথম সৃষ্টি জগতে অহংকারের সূচনা করেছে, এই জঘন্য পাপের সূচনা করেছে যে সেটা হলো তার নাম ইবলিস, শয়তান। ইবলিসের নাম হলো আজাজিল, বড় আবেদ, বড় ইবাদত গুজার। সে জমিনে এমন কোনো জায়গা নেই যেখানে তার সিজদা পড়ে।
দুনিয়ায় জমিনে ইবাদত করে সে প্রমোশন পেয়ে প্রথম আসমান উন্নীত হয়েছে। প্রথম আসমানের ইবাদতের প্রমোশনে সে দ্বিতীয় আসমানে উঠেছে। এভাবে ক্রমান্বয়ে দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এখানে প্রতিটি জায়গায় জায়গায় সে ইবাদত করেছে এবং সে ফেরেশতাদের কাছাকাছি চলে গিয়েছে। ফেরেশতাদের থেকে তালিম, শিক্ষা গ্রহণ করেছে। হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টির বিষয় আসলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দান করলেন। আদম আলাইহিস সালাম নড়াচড়া শুরু করলেন, কথাবার্তা বলতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমি আদমকে সব কিছুর নাম শিখিয়েছি। আদম আলাইহিস সালামকে এলম, জ্ঞান, বিজ্ঞান, হিকমত, নবুয়ত সব কিছু দেওয়ার পরে সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, প্রত্যেক ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন ইল্লা ইবলিস, ইবলিস শয়তান ছাড়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, সে সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কলা মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, আমি নির্দেশ দেওয়ার পরেও আদম আলাইহিস সালামকে আদমকে সিজদা করার জন্য তোমাকে কে নিষেধ করেছে? তখন শয়তান প্রথমে অহংকারের যে ফেরেকটি মেরেছে, কলা আনা খয়রুম মিনহু, এই ওয়ার্ড, এই বাক্যটি সর্বপ্রথম, আমি তার চেয়ে বড়, শ্রেষ্ঠ, আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আনা খয়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। খলাকতানি মিন নার, আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে। ও খলাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমার কাজ উপরে যাওয়া, তার কাজ নিচে যাওয়া। আগুনের চরিত্র হলো উপরের দিকে, মাটির চরিত্র নিচের দিকে। সে আমাকে সিজদা করবে, আর আপনি বলতেছেন উল্টা আমাকে সিজদা করার জন্য। নো, কারণ আমি তার চেয়ে উত্তম। সর্বপ্রথম অহংকারের যে সূচনা সেটা ইবলিস থেকে হয়েছে এবং এই অহংকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। মুহতারাম জনাব মোহাম্মদ আবুল কাসেম তাহির, আপনার কাছে আসবো যে আর পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে এই অহংকারকারী যিনি অহংকার করে তার পরিণতি কি কি হতে পারে, আপনি দর্শকদের উদ্দেশ্যে ইহকাল বা পরকালে তার কি পরিণতি হতে পারে? মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন তাদের ব্যাপারে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা ইলা আখিরিল আয়া। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা আমার ইবাদত নিয়ে অহংকার করে অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাফসিরুল কোরআন বিল হাদিস, আমরা যদি হাদিসের মাধ্যমে কোরআনুল কারীমের তাফসির করি তাহলে আমরা জামি তিরমিজির একটি হাদিস উপস্থাপন করতে পারি। ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিস কোট করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে যারা অহংকার করেছে, দুনিয়ার মধ্যে যারা অহংকার করে বিচরণ করেছিল তাদেরকে কিয়ামতের ময়দানে পিপিলিকার মতো একেবারে ছোট্ট করে ফেলা হবে। দলবদ্ধভাবে তাদেরকে এমন একটি জাহান্নামের মধ্যে নেওয়া হবে, সেই জাহান্নামে নেওয়ার সময় হাসরবাসীরা সবাই তাদেরকে তিরস্কার করবে এবং তাদেরকে যে খাবার দেওয়া হবে সেই কারাগারে, জাহান্নামের সে কারাগারে তাদেরকে যে খাবার দেওয়া হবে সেটি হচ্ছে জাহান্নামবাসীদের কাছ থেকে নির্গলিত পুঁজ এবং রক্ত, এগুলো তাদেরকে সেখানে পান করানো হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে অহংকারটা করলে, বন্দা যখন অহংকার করে আল্লাহর রাগ এসে যায়। কারণ হাদিসে পাকে রাসূলুল্লাহ বলছেন, আল কিবরিয়াউ রেদাই, অহংকারটা হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ বলেন তোমরা আমার চাদর নিয়ে টানাহেঁচড়া করো না। অপর হাদিসে সুনান নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আল্লাহর সাথে অহংকার করে, মহান রব্বুল আলামিন বলেছেন অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামের একেবারে অতল গহ্বরে নিক্ষেপ করব। তাহলে জাহান্নাম, এই অহংকারের পরিণতি হচ্ছে জাহান্নামে যাওয়া, যেটি কোরআন এবং হাদিস থেকে আমরা একেবারে শতভাগ প্রমাণ করতে পারি। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইরশাদ করেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাদেরকে উপরে তোলে, আর যারা অহংকার করে আল্লাহ তাদেরকে অধপতন করে। এবং যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান জামে সহিহ মুসলিমের মধ্যে হাদিসে পাক আসছে, রাসূল করিম ইরশাদ করেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সরিষার দানা পরিমাণ যার অন্তরে অহংকার থাকবে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। এবং ইমানের একটি জর্রা পরিমাণ একটা ইমান থাকলে তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, কিন্তু যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। তাহলে আমরা এখান থেকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ইমান এবং অহংকার
একটি অপরটির বিপরীত। বিপরীত জিনিস। ঈমান থাকলে অহংকার থাকবে না, অহংকার থাকলে ঈমান থাকবে না। মুহতারাম মহিউদ্দিন আল কাদের মাদ্রাসা, আপনার কাছে জানতে চাইব যে একজন মানুষ হিসেবে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। নিশ্চয়ই ইসলাম যেখানে সমস্যা রয়েছে তার একটি সমাধানের ব্যবস্থা রয়েছে। তো আমরা যে একজন মানুষের অহংকার রয়েছে, অহংকারী হয়, নিশ্চয়ই ইসলাম তার প্রতিকারের কীভাবে এখান থেকে এই সমস্যা থেকে উত্তরণ হবে তার একটি সমাধান রয়েছে নিশ্চয়ই। আপনি দর্শকদের এই সমস্যা থেকে, এই অহংকার থেকে, এই খারাপ কাজ থেকে কিভাবে একজন মানুষ উত্তরণ হতে পারে একজন মুসলমান, আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন। অহংকারের মতো জঘন্যতম এরকম একটি আমল থেকে পরিত্রাণের উপায়ের মধ্যে যেটা প্রথমত আমরা দেখি সেটা হচ্ছে মানুষ নিয়ামত পাওয়ার পরে অহংকারী হয়ে যায়, সম্পদ পাওয়ার পরে অহংকারী হয়ে যায়, দৌলত পাওয়ার পরে অহংকারী হয়ে যায়। তো সর্বদা সবসময় সারাক্ষণ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে তিনি যেন শুকরগুজার বান্দা হন, তিনি যেন কৃতজ্ঞ বান্দা হন, সবসময় আল্লাহর শুকরিয়া যেন আদায় করেন। প্রত্যেক প্রাপ্তির পরে তিনি যেন শুকরিয়ার স্বীকৃতিটা প্রদান করেন, আলহামদুলিল্লাহ বলে যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমি তো এই নিয়ামতের যোগ্য ছিলাম না, এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। কারণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আমি যা নিয়ামত দিয়েছি এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে, তোমার কোনো যোগ্যতা সেখানে নেই। এক। দ্বিতীয় নম্বর হলো সত্যকে গ্রহণ করা সবসময়, সেই মানসিকতায় সবসময় নিজেকে প্রস্তুত রাখা। কারণ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল কিবরা বাতরুল হক, অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা। অতএব কোনো অথেন্টিক বিষয় সেটা আমার সামনে যখন ক্লিয়ার হয়ে গিয়েছে, আরেকজন যেটা বলছে বিষয়টা সত্য, আমারটা মিথ্যা, সাথে সাথে নিজের দোষটা স্বীকার করা, নিজেকে ছোট মনে করে নিজের দোষটা স্বীকার করা, সত্যকে গ্রহণ করা, সত্যকে গ্রহণ করা, প্রত্যাখ্যান করা অহংকার, গ্রহণ করা বিনয়। অহংকার এবং বিনয় দুটোটা বিপরীত বস্তু, যে কোনো একটা থাকবে। এবং হাদিসে পাকের মধ্যে আছে, লা ইজতামিউ ফি কলবিল মুমিন আল ঈমান ওয়াল কিবির, ঈমান এবং কিবির, অহংকার দুইটা একসাথে থাকতে পারে, দুইটা একসাথে ঈমানদারের অন্তরে থাকবে, যে কোনো একটা থাকবে, হয়তো ঈমান থাকবে না হলে কিবির থাকবে। এরপরে বিনয়ী হওয়া, নম্র ব্যবহার করা মানুষের সাথে, অধীনস্থ যারা দুর্বল, যারা অসহায়, সুবিধা বঞ্চিত যারা, তাদের প্রতি নম্র আচরণ করা। আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন, আল্লাহর প্রিয় মাহবুবের সাথ করেছেন, মান তাওয়াদা রফাহুল্লাহ, যিনি বিনয়ী তাকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মকাম দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মর্যাদা দান করেন। যে নিজের মন মানসিকতাকে পরিবর্তন করা হচ্ছে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি আরেকটা বিষয় আপনাকে করি, আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার এবং প্রসার করা। সালাম দেওয়ার মাধ্যমে মানুষের বরত্ব যেটা আছে সেটা চলে যায়, অহমিকা কমে যায়, মানুষের মধ্যে বিনয়ী ভাবটা চলে আসে। ধন্যবাদ আপনাকে। পরিশেষে একেবারে সংক্ষেপে আপনার কাছে 1 মিনিট যে বিষয় জানতে চাইব, আমাদের আজকে যে সামগ্রিক যে আলোচনা অহংকার বিষয়ে, এই বিষয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি আপনি গুরুত্বপূর্ণ মেসেজ দিবেন? দর্শকদেরকে আমি বলবো যে আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো, আমরা অহংকার পরিহার করব এবং নিজেকে সবসময় ছোট মনে করব। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মানিত আলোচক মহোদয় বলেছেন যে আমরা গরিবদের সাথে বসি না, আমাদের অধীনস্থদের সাথে আমরা বসি না, তাদের সাথে খাবার গ্রহণ করি না। 1 মিনিটে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ হওয়ার পরে ওনার বাবা যখন সন্ধান পেলেন যে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আনাস বিন মালিক রয়েছেন, তো ওনার আব্বা আসছেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য। তো আব্বা যখন অনুরোধ করে বললেন সন্তানকে, আপন সন্তানকে, বাবা চলো ঘরে চলে যায়, বলে না বাবা আমি আপনার সাথে যাব না। কেন? বলে আমি এমন একজন ব্যক্তির সাথে থাকি যিনি আমার দৃষ্টিতে আপনার সাথে অনেক শ্রেষ্ঠ, যিনি আমার সাথে খাবার গ্রহণ করেন, কখনো আমাদেরকে ছাড়া খাবার গ্রহণ করেন না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থদের সাথে খাবার গ্রহণ করতেন, ওনাদের সাথে সুন্দর আচরণ করেছেন। ফলশ্রুতিতে ওনার সে অনুপম আদর্শ পেয়ে আপন বাবাকে পরিহার করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাহলে বিনয়ী যদি হয়, সুন্দর আচরণ যদি করে, দুশ্মনও, যে শেখ সাদির কথা যেটা বলছিলাম, সুয়া দেখালকে দুনিয়া তোরা দোস্তদার, সৃষ্টি জগতের সবাই তোমার বন্ধু হয়ে যাবে, এই রকম অহংকারটা যদি আমরা পরিহার করে চলতে পারি, সবাই আমাদের বন্ধু হয়ে যাবে। একটি কথা আছে যে বড় যদি হতে চাও ছোট হও তবে,
আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি আমার আচার আচরণের মাধ্যমে, আমার সুন্দর ব্যবহারের মাধ্যমে, বচন ভঙ্গির মাধ্যমে আমি আমার প্রতিবেশীর সাথে, আমার বন্ধু বান্ধবের সাথে, যাদের সাথে চলি তাদের সাথে আমি সুন্দর আচরণ করি, আমি বড়, এই কথা আমাকে বলতে হবে না, ওনারা নিজেরাই বলবেন। সেটি যদি হয়, এই বাস্তবটা যদি আমরা প্রকাশ করতে পারি, নিঃসন্দেহে আমি আল্লাহর কাছে, রসুলের কাছে এবং মানুষের কাছে মকবুল হব। যেই করবে আমল সে মকবুল হবে নিঃসন্দেহে। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আলোচনা রাখবার জন্য। সম্মানিত দর্শক, আজকে আমাদের বিজ্ঞ আলোচকদ্বয় আজকের যে বিষয়ের আলোকে অহংকার এবং তার প্রতিকারের বিষয়ে যে আলোচনাগুলো রেখেছেন, আমরা আশা করি সেগুলো আমরা শুনেছি এবং আমাদের বাস্তব জীবনে যে অহংকার, আমরা আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে যে বিষয়টি ফুটে উঠেছে সেটা হচ্ছে একজন মানুষকে জীবনে যদি সফলতার ধারে যেতে চায় তাকে অবশ্যই পরিহার করতে হবে। এখন আরেকটি বিষয় ফুটে উঠেছে, সেটা হচ্ছে ঈমান এবং খিবির, অহংকার, দুইটা হচ্ছে বিপরীত জিনিস। নম্রভদ্র এবং অহংকার দুইটা বিপরীত জিনিস। সুতরাং আমাদেরকে যদি নম্রভদ্র ঈমানদার মুমিন বান্দা, যদি আল্লাহর তাকওয়াবান, আল্লাহর একজন গ্রহণযোগ্য মকবুল বান্দা হিসেবে যদি আমরা যদি চাই এবং ইহকাল এবং পরকালে যদি ইহকালে শান্তি, পরকালে মুক্তি এবং সফলতা যদি আমরা অর্জন করতে চাই, অবশ্যই আমাদেরকে কী করতে হবে, এই অহংকার জঘন্যতম যে একটি অভ্যাস, সেটা আমাদের জীবন থেকে সেটাকে ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে আবারও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।